যদি ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 256 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 হয়, তাহলে প্রোডাক্ট অফ ফাংশন অফ আই, যেখানে আই এর মান 1 থেকে অসীম পর্যন্ত, এর মান নির্ণয় করো। এখানে 256 একটা সংখ্যা, তার উপরে পাওয়ার 2, এই সংখ্যার উপরে আবার পাওয়ার হচ্ছে মাইনাস এক্স প্লাস 1। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সো এটা হচ্ছে মেন সংখ্যাটা। এই সংখ্যাটাকে হচ্ছে ফাইনালি এইভাবে করে লেখা যায়, এই যে এভাবে লেখা যায়। এই যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 256 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। 256 এই সংখ্যাটাকে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 হিসেবে লেখা যায়। সুতরাং ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2, আবার 2 এটার উপর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স প্লাস 1। খেয়াল করো 256 এই সংখ্যার সাথে কিন্তু এইটা পাওয়ার আকারে ছিল, এই পুরোটা ছিল কি 256-এর উপর পাওয়ার। আবার 256কে লেখা যায় 2 টু দি পাওয়ার 8 হিসেবে। এর জন্য হচ্ছে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা কি গুণ হয়েছে, অতএব 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1 এই সংখ্যার সাথে হচ্ছে এই সংখ্যাটা গুণ। এইগুলো খেয়াল করার দরকার নাই, এটা একটু বেশি জটিল ছিল। সরাসরি এইটার পরে হচ্ছে এটাকে লক্ষ্য করলেই হবে। এখন ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 1। সুতরাং ফাংশন অফ আই ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস আই প্লাস 1। অতএব এক্স এর জায়গায় এখন কি আই বসানো হয়েছে। তাহলে প্রোডাক্ট অফ ফাংশন অফ আই, যেখানে আই এর মান 1 থেকে অসীম পর্যন্ত, ইকুয়ালস টু হবে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস আই প্লাস 1, যেখানে আই এর মান হচ্ছে 1 থেকে অসীম পর্যন্ত। সো এটা জাস্ট সিম্পলি হচ্ছে কি করা হচ্ছে, বিস্তারিত লেখা হয়েছে। মানে এটাকে ভাঙলে যে আসে সেটা আসে লেখা হয়েছে। এটাকে ভাঙলে পাবো 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1, মানে এখানে হচ্ছে আয়ের মানটা 1 ইন্টু, যখন আয়ের মান 2 তখন এটা হবে 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1। এই চিহ্নটার জন্য এখন ইন্টু বসবে। এখন 2 টু দি পাওয়ার 8 ইন্টু 2 টু দি পাওয়ার, এখন আয়ের মান কিন্তু 3, সো মাইনাস 3 প্লাস 1। এই সাইনের জন্য আবার ইন্টু বসবে, এরপর ডট ডট ডট। এখানে কি হবে, আয়ের মানটা কিন্তু অসীম পর্যন্ত যাবে, সো এর জন্য এখানে ডট 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 দেওয়া হয়েছে। মানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা চলতেই আছে, তো চলতেই আছে। এখন এই 3টে লাইন সিম্পলি ক্যালকুলেট করা হয়েছে। এখন ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোকে খেয়াল করো। এই যে এটাকে এই ফর্মেটে লেখা যায়। খেয়াল করে, এটা একটা গুণোত্তর ধারা, দেখেই বোঝা যাচ্ছে। যার প্রথম পদ হচ্ছে 1/2 স্কোয়ার, আর সাধারণ অনুপাত হচ্ছে হাফ। তাহলে এই সংখ্যাগুলোর সমষ্টি আসে হাফ। মানে এটা হচ্ছে গুণোত্তর ধারার ফর্মুলার মধ্যে এই সংখ্যাগুলো বসানো হয়েছে। কোনো ধারার অসীমতক সমষ্টির গুণোত্তর ধারার সূত্রটা হচ্ছে a/1 - r, যেখানে এ হচ্ছে প্রথম পদ আর হচ্ছে সাধারণ অনুপাত। তো সেই সূত্রের মধ্যে এই মানটা বসানো হয়েছে, মানে এর মান বসানো হচ্ছে, আর এর মান বসানো হয়েছে। বসানোর পর হচ্ছে এই ধারাটার সমষ্টি পাওয়া গেল। তো সমষ্টি ফাইনালি হচ্ছে হাফ পাওয়া গেল। অতএব এই যেখানে ধারাটা আছে, এই ধারাটার অসীমতক সমষ্টি হচ্ছে হাফ। তাহলে এখন হাফ কি করতে হবে, এই সংখ্যাটা কিংবা এই যে সমষ্টিটা পেলাম, এটা হচ্ছে এখানে বসাতে হবে। তো বসানোর পর কি পাবো, 2 টু দি পাওয়ার 8 ইন্টু হাফ, মানে এটার সাথে হাফ গুণ হবে। তাহলে খেয়াল করো, এটা আসে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 16। তার মানে অ্যান্সার আসে কত,
16, এটাই অ্যান্সার।